আমার রোলটা কি এটার ব্যাপারে কি আপনি ক্লিয়ার আছেন? যে জায়গাগুলো ঠিকভাবে হচ্ছে না ওই জিনিসটাকে তুলে ধরা। সেই জায়গাটাতে আপনার দেশের অবশ্যই কারণ আমার যদি দেশে যদি আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকভাবে যদি তৈরি না হয়, ওটাকে স্টপ করে আবার নতুন করে তৈরি করা ইজ অলসো আ গ্রেট মেসেজ টু মাই কমিটি। If I am leading that committee and if the things are not being run properly, আমি এই জিনিসটাকে বন্ধ করে আবার হোক 12 মাস 24 মাস নতুন করে আবার শুরু করব, দ্যাট উইল বি আ গ্রেট মেসেজ, মি বিং দ্য চেয়ারম্যান। আমি আমার কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই সব অনিয়ম চলছে। ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। আমরা আগামী বছর আমরা যে জিনিসটা চাচ্ছি, আমি আপনাকে এটা ক্লিয়ারলি বলি যে ধরেন আমরা যদি বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজি, ওটা 6টা হোক বা 7টা হোক, বাই এপ্রিল মের মধ্যে যদি আমরা সব প্রসেসটা কমপ্লিট করে নিতে পারি, যে ধরেন লাস্ট টাইম কী হতো যে ধরেন অগস্টে বা সেপ্টেম্বরে বা বলতো যে এটা হলো ডেডলাইন, বিকজ অফ দ্য টাইম। ইভেন যে লাস্ট বোর্ড যারা ছিলেন ওনাদের কাছে যদি ওই টাইমটা ওনারা পাইতেন, হয়তো বা ওনারা আরও জিনিসগুলো অনেক কিছু রিকভার করতে পারতেন। যে বিকজ অফ দ্য টাইমটা এত শর্ট ছিল যে এটা করতে হয়েছে, এই কারণে কিন্তু অনেকেই, আমি কোনো সময় মনে করি না যে কেউ ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে নষ্ট করছে, সিচুয়েশন জিনিসটাকে নষ্ট করে ফেলে। তো আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর ওগুলো যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই, সো দ্যাট বিসিবি অর বাংলাদেশ ক্রিকেট ডাজন্ট কাম আন্ডার দ্যাট এগেইন ওই একটা ঝামেলার মধ্যে। সো একটা সিস্টেমেটিক করে উই উইল হ্যাভ এভরি ইন্টেনশন and we will try and do everything possible এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। কামিং ব্যাক টু বিপিএল, আমি কি এবছর হোস্ট করতে পারবো কি পারবো না, আমি যদি চাই আর আমি যদি ভালো করে ওয়েটিং না করি যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওনারগুলোকে, আমি কালকে 5টা টিম দাঁড়া করে দিতে পারবো। বাট ডু ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট? অ্যাবসলিউটলি নট, ঠিক না? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট মানে ক্রিকেটের মতো না হয় যেটা নিয়ে অন্য কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি? না, 5টা-6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি। না, আমি এটা করবো না, কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট, যতটুকু সম্ভব সব কিছু মেনটেন করে ডিগনিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস, অ্যান্ড দেন আই এম গোয়িং টু গো ফরওয়ার্ড। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট, আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ ইট, because I know what my intention is. না, আমরা কোনো ডিসকাশন, আমরা উই আর ওয়ার্কিং অন ফর্মুলা, একটা জিনিস করছি। যখন আমি বলতে পারেন যে 60-70% মতো আমি অলমোস্ট একটা জিনিস অ্যাচিভ করে নিয়েছি, when I am ready to announce, আমি আপনাদেরকে অ্যানাউন্স করবো যে আমরা হাউ উই আর ট্রাইং টু মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কীভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দেয়ার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি, আরও কিছুটা অ্যাচিভ করা বাকি আছে, ওটা হয়ে গেলে সো যখন আমি এটা অ্যানাউন্স করবো, দিস উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং।